আজ করব পাস্তা। তো আমি কিভাবে করি, খালি গাজর আছে, পেঁয়াজ কুচি, দেখো পেঁয়াজ হয়ে গেছে, রসুনও কুচি আছে, কাঁচা লঙ্কাও কুচি আছে, এই দেখো কাঁচা লঙ্কাও কুচি, আর 3খানা ডিম দিয়েছি। 3খানা ডিম এর মধ্যে দেওয়া হয়েছে। যে যটা তোমার ইচ্ছা অনুযায়ী ডিম খেতে পারো, আমি 3খানা দিয়ে করছি। তো এগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে না পাস্তা মশলা কিনতে পাওয়া যায়, পাস্তা মশলা, এই যে পাস্তা মশলা একটু যদি দিয়ে দেওয়া হয়, এর পুরো প্যাকেটটাই পাস্তা মশলা আমি দিয়ে দেবো। পাস্তা মশলা দিলে আরও দারুণ টেস্টটা হয়। খুব 2 প্যাকেট পাস্তা মশলা এখানে আছে, কারণ আমার বাড়ির যা মেম্বার আছে, আমরা আছি 3 জন, আর তোমার আমার হেল্পিং হ্যান্ড সেও খায়, আমরা যা খাই তাকেও দিই। তো 4 জন মানুষ আছে আর কি খাওয়ার। তো সেজন্য একটু বেশি করতে হয়, তাই 2 প্যাকেট পাস্তা মশলা দিয়ে দিয়েছি। পাস্তা মশলাটা আলাদা করে কিনতে পাওয়া যায়, তেমনই এরকম। আর এই দেখো পাস্তা আগে থাকতে সিদ্ধ করে রাখা আছে। সিদ্ধ করাটা দেখো একদম পুরো ঝরঝরে। এই দিয়ে দিলাম পাস্তা। আমি খুব বেশি তেল দিয়ে রান্না করি না, তাই অল্প অল্প তেল থাকে। এই দেখো কেমন রং হয়েছে। রংটা কেন হয়েছে বলো তো, এত সুন্দর লঙ্কার গুঁড়ো দিইনি কিন্তু, ওই পাস্তা মশলাটার জন্য এত সুন্দর রং হয়েছে। আর গাজরের রংটা অতটা সুন্দর মোবাইলে দেখা যাচ্ছে না, কিন্তু এমনি খালি চোখে বেশ একটা সুন্দর রং দেখা যাচ্ছে। এরপরে একটু সস, একটু শসা, একটু পেঁয়াজ আর মেয়োনিজ ছড়িয়ে পাস্তা পরিবেশন করো, দারুণ দারুণ হবে। দেখো কেমন হয়েছে বলো পাস্তাটা। শুধুমাত্র পেঁয়াজ রসুন গাজর দিয়ে আর ডিম দিয়ে পাস্তা করেছে আজকে, আর কোনো এর মধ্যে আলাদা করে আর কিছু দিইনি। এইভাবে আজকে পাস্তা করেছি। আর কোনো রকম কিছু দেওয়া নেই। তোমরা কিভাবে করো আমাকে জানিও।